আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি খোলা জালি পিঠার রেসিপি। তো খোলা জালি পিঠার জন্য প্রথমে শুকনা চাউলের গুঁড়া লাগবে। আমি শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিলাম 4টা ডিম, তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর গরম পানি। আর খোলা জালি পিঠাটা অবশ্যই মাটির তাওয়াতে বানানোর চেষ্টা করবেন। এটা ননস্টিকের ফ্রাই প্যানেও হয়, কিন্তু খোলা জালি পিঠাটা মূলত খোলাতেই ভালো হয়। তো শেয়ার করতেছি রেসিপিটা। এখন আমি প্রথমে নিয়ে নিলাম শুকনা চাউলের গুঁড়া। আমি আমার পরিমাণ মতো নিব। আমি এখানে 4 কাপ শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিছি। 4 কাপ চাউলের গুঁড়ার সাথে আমি 4টা ডিম দিব। আচ্ছা, প্রতি কাপে খেয়াল করবেন, প্রতি কাপে একটা করে ডিম, সর্বনিম্ন একটা করে ডিম দিতে হবে। চাইলে আরও বেশিও দিতে পারেন। তো আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে নিব কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা এরকম হবে যেন আপনার আঙুলটা চুবাইতে পারেন। হ্যাঁ, ধরে রাখতে পারবেন না, কিন্তু জাস্ট আঙুলটা চুবা দিতে পারবেন, এইরকম উত্তপ্ত পানিটা নিতে হবে। তো আমি চাউলের গুঁড়া 4 কাপ নিয়েছি। চাউলের গুঁড়া 4 কাপের সাথে 2 কাপ, সেম কাপ দিয়ে, যেই কাপ দিয়ে চাউলের গুঁড়াটা দিবেন ঠিক সেই কাপটা দিয়ে পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি 4 কাপ চাউলের গুঁড়াতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিছি। তো এই যে এ পর্যায়ে এখন এই যে এরকম পাতলা হয়েছে, কিন্তু এটার সাথে যখন ডিম অ্যাড করব, ডিম অ্যাড করলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো চেষ্টা করবেন ডিমগুলা আলাদা একটা বাটিতে ভাঙা তারপরে এই চাউলের গুঁড়াটার সাথে মিক্স করার জন্য, কারণ প্রায় সময় হয় কি ডিম নষ্ট থাকতে পারে, তারপরে কিন্তু আপনার সবটা ব্যাটারি নষ্ট হয়ে যাবে। এজন্য আমি এই যে দেখেন আলাদা বাটিতে ভাঙা 4টা ডিম দিয়ে নিছি। তো এ পর্যায়ে আমি চাউলের গুঁড়ার ডিম মিক্স করে নেব ভালো করে। এটা চাইলে আপনারা হাতেও মিক্স করতে পারেন, চাইলে চামচ দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করতে পারেন। এটা একবারে খুব যে মিক্স করতে হবে এরকম না, জাস্ট এটা শুধু মিশাই দিবেন। আচ্ছা, এখন এই যে চুলার পাশে আমি তাওয়া বসাই নিছি চুলার উপরে। এখন চুলাটা আসলে কোন পর্যায়ে থাকবে এইটা হচ্ছে সব খোলা জালি পিঠার সবচেয়ে খেয়াল রাখার বিষয় হচ্ছে চুলার তাপটা। আপনার চুলায় সর্বোচ্চ হাই ফ্লেম যতটুক পরিমাণ থাকে ততটুক পরিমাণ রাখবেন। চুলা কখনো মিডিয়াম বা লো ওই পর্যায়ে রাখা যাবে না। চুলা একদম হাই ফ্লেমে থাকবে এবং তাওয়াটা থাকবে একদম উত্তপ্ত। তো দিয়ে নেওয়ার পরে আমি ছড়াই নিছি, আমি যেভাবে করছি খেয়াল করবেন। তো অনেকে টেনশনে থাকে যে খোলা জালি পিঠা এইভাবে পাতলা করে ছড়াই দিলে তাওয়া থেকে উঠবে কিনা। তাওয়াটা উত্তপ্ত থাকার কারণেই দেখেন কত সুন্দর করে পিঠাটা উঠে গেছে। তলাটা চাইলে আপনারা আরও পুরা ক্রিপসি করে নিতে পারেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আবার আরেকটা পিঠা দিয়ে দেখাচ্ছি। এই যে আমি দিয়ে নিলাম 1 কাপও না, মানে হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে নিছি। এখন আমি চুলাটার উপরে এটা পাতলা করে এদিক ওদিক ঘুরাই পাতলা করে মানে রুটি শেপে আমি ছড়াই দিছি। খেয়াল করবেন তাওয়ার ফুল তলিটা কিন্তু ছড়াই দেওয়া যাবে না, কারণ পিঠাটা যখন উঠাইতে যাবেন তখন খুন্তিটা দিয়ে উঠাইতে গেলে অসুবিধা হবে। এই জন্য এই পর্যায়ে আমি এটা অফ করে দিছি, আর ছড়ালাম না। এই যে দেখেন কি সুন্দর জালি জালি হয়ে আসছে। এই পিঠার নামই হচ্ছে খোলা জালি পিঠা। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিব। জাস্ট 1 থেকে 1.5 মিনিট সময় লাগে। এই যে দেখেন উপরে যে সাদা সাদা একটু কিছু দেখা যায়, এটা কিন্তু কাঁচা না, এটা হচ্ছে ডিম। তো ডিমটা আমি খুব বেশি মিক্স করে নেই। এই যে ডিমগুলো উপরে ভাইসা আছে, এই যে দেখেন আমি উঠাই নিচ্ছি। খুব সুন্দর স্মুথলি রুটিটা উঠে যাচ্ছে। তাওয়ায় কোনো অংশে কোথাও বাইজা থাকবে না, জাস্ট আপনি উঠাই নিতে পারবেন সুন্দর করে। চাইলে আর একটু মুসমুসে করতে পারেন। আমি এ পর্যায়ে নামাই নিছি, কারণ আমি আর বেশি মুসমুসে করব না। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আমি রুটি উঠাই নিয়ে নিছি। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন বানাতে, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো আমি পাশের চুলায় মুরগির মাংস গরম দিছি। আমার আজকে সকালের নাস্তাতে খোলা জালি পিঠা আর মুরগির মাংস ছিল। তো এই যে দেখেন আমি মুরগির মাংসটা গরম করে নিছি, আর খোলা জালি পিঠাগুলোও আমি পরবর্তীতে সবগুলো বানাই নিয়ে নিছি। এখন হচ্ছে পরিবেশনের পালা। এই যে আমার খোলা জালি পিঠা আর মুরগির মাংস আমি একদম প্লেটে সাজাই নিয়ে নিছি। আমরা এখন সকালের নাস্তা করব। তো আপনারা চেষ্টা করবেন আমার রেসিপিটা ফলো করে খোলা জালি পিঠাটা বানানোর জন্য, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।